আসসালামু আলাইকুম। আজকে আমি নির্বাচিত বুকশপের খুলনা শাখায় এসেছি। এই বুকশপে আসার একটা বড় কারণ ছিল আমি আসলে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্সে এসেছিলাম। তো এসে আমার মাথায় আইডিয়া ছিল যে এসে খুলনা শহরে যে বুকশপগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব। অ্যান্ড আমি এখানে এসে অ্যাকচুয়ালি খুবই ওভারওয়েলমড। এর আগেও আমি নির্বাচিত বুকশপের অন্যান্য শাখায় গিয়েছি, যেমন উত্তরা শাখায় আছে যেটার ভিডিও আপনি পাবেন। কুমিল্লার শাখাটা ছিল রিসেন্টলি, সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটাতেও গিয়েছিলাম। অ্যান্ড ঢাকায় কাটাবনেও গিয়েছিলাম। অ্যান্ড এখন আমি আসছি এই খুলনাতে। অ্যান্ড আই হ্যাভ টু অ্যাডমিট যে খুলনাটা আমার কাছে অসাধারণ লেগেছে। যে সেটিং, অ্যান্ড আমার মনে হয় যতগুলো আমি নির্বাচিত শাখা দেখেছি এর মাঝে এটি সবচেয়ে বড়, এটাই সবচেয়ে অর্গানাইজড। অ্যান্ড এটার স্পটটাও খুব দারুণ। অ্যান্ড শুরুতেই ঢুকে একটা সর্ট অফ ভিন্টেজ ভাইব পাবেন। অ্যান্ড এটা একটা বাসার নিচের তলায়। হ্যাঁ, একটু মশার কামড় খেয়েছি, বাট ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। একটা লম্বা সময় ধরেই আমি এখানে আছি এখনও। অ্যান্ড আমি যতটুকু এক্সপ্লোর করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি শীঘ্রই আপনাদেরকে যে বইগুলো দেখেছি তার কয়েকটা আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটিংটা খুবই সুন্দর। সো আশা করি আপনারা যারা খুলনাবাসী আছেন তারাও আসবেন, অথবা খুলনার আশেপাশে যারা আছেন তারাও এসে বুকশপটাকে এক্সপ্লোর করবেন। এই পর্যায়ে আমি নির্বাচিত বুকশপের খুলনা শাখার যে ম্যানেজার সাজ্জাদ ভাই, ওনার সাথে কিছু কথা বলবো। তো সাজ্জাদ ভাই, আপনি এই শপ নিয়ে আমাদেরকে কিছু বলেন, এটা লোকেশন কোথায় এবং কিভাবে এখানে আসা যায়? আচ্ছা, এটা হচ্ছে খুবই খুলনা শহরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, আহসান আহমেদ রোড। আহসান আহমেদ রোডে এসে কাকুলি প্রেসের অপোজিটে। আচ্ছা। এটা হচ্ছে যদি কেউ ডিসি অফিসের দিক দিয়ে আসে তাহলে হচ্ছে তারও কাছাকাছি হবে। কেউ যদি এখানে আবার কর্নেশন স্কুল আছে, পায়োনিয়ার কলেজ আছে, লোকেশন ভালো, গুগলেও আছে, কোনো সমস্যা নেই। আর শপের উদ্দেশ্যটা ছিল মূলত আমরা একটা ছোট জায়গায় প্রথম শুরু করেছিলাম করোনার সময়। তো তারপর একটা ম্যাসাকার গেল, তারপর আমরা যখন এই জায়গায় আসছি তা আমাদের উদ্দেশ্যই ছিল বড় জায়গা না, উদ্দেশ্য যেটা সেটা হলো অবভিয়াসলি কালেকশন বড় করা। 2 নম্বর উদ্দেশ্যটা হচ্ছিল আমরা চাইছিলাম যে হচ্ছে আমরা শুধু খুলনায়, সত্যি বলতে একটু পাঠক কম, তো আমরা শুধু বই বিক্রি করব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঠকও তৈরি করা। আলটিমেটলি খুলনায় একটা বই পড়া জেনারেশন তৈরি করা, সোসাইটি তৈরি করা। তো দেখা গেল যে কোনো অভিযোগ থাকলে সেটা বলতে হবে। আমাদেরও কিছু কিছু জায়গায় সামর্থ্য একটু সীমিত, যে পাঠক আসলে অনেক কিছুরই প্রত্যাশা করে, এটা আমরা বুঝি। কিন্তু যেহেতু আমরাও জমিন শক্ত করতেছি কেবল, তো আমরা চাইলেও অনেক কিছু চাইলে পাঠকদের দিতে পারতেছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বুঝতে পেরেছি। তো আপনাকে এবং পুরো নির্বাচিত টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই এত দারুণ উদ্যোগের জন্য। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে কথাটি, সেটি হচ্ছে যে নতুন পাঠক তৈরি করা, যেটা এখনকার সময়ে আসলে খুবই প্রয়োজন, যেটা আমি সবসময় বলে বেড়াই। তো আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে আপনারা এখানে আসবেন, এখানে অথবা অন্যান্য যে বুকশপগুলো আছে সেগুলোতে ভ্রমণ করবেন, দেখে যাবেন, বই পড়বেন, ঘাটবেন, প্রয়োজনে কিনবেন অবশ্যই, এবং শেয়ার করবেন সকলের সাথে যে এটা এখানে আছে। যেমন খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। স্পেশালি এটা স্টুডেন্টদেরই দায়িত্ব যে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়া এবং দল বেঁধে এখানে এসে বই পড়া। তো আমি এখানেই শেষ করছি। আমরা হচ্ছে বই সাজেশন পর্বে চলে যাচ্ছি। এখন আমি এখানে এসে যে বইগুলো এক্সপ্লোর করেছি সেগুলোর কিছু আমি আপনাদের দেখাতে যাচ্ছি এবং কিছু বই সাজেস্ট করছি। প্রথমে আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা বই দেখাতে যাচ্ছি। এটি হচ্ছে তোমাদের জন্য বই, আল মাহমুদ। খুবই দারুণ একটা বই। এটি মূলত শিশুদের জন্য, অ্যান্ড স্পেশালি কোন কোন বই পড়লে বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে সেইগুলো নিয়ে এই বইটি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি আছে। এখানে ফরুক আহমেদার আছে, দেন শামসুল হকের আছে। বই পড়া ভারী মজা এটা। সো আমার এটা খুবই ভালো লেগেছে। আমার হয়তো এখন কেনা হচ্ছে না, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করে রাখছি। দেন এটা একটু ম্যাচিওর্ড বই। এটা হচ্ছে মেট্রোপলিটন মন, মধ্যবিত্ত বিদ্রোহ। আমার বাংলাদেশের অথবা বাংলার ইতিহাস, এই জিনিসগুলো নিয়ে আগ্রহ আছে। তো এটা খুব ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমাদেরকে দেখায়, স্পেশালি একজন সমাজবিজ্ঞানী কীভাবে বাংলাদেশের অথবা বাংলার ইতিহাসটা দেখছে, সেটাই আমরা এখান থেকে জানতে পারি। এটা যারা একটু ক্রিটিক্যাল বই পড়তে চান তাদেরকে সাজেস্ট করতে পারি। আরেকটা বই আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ফকির, বিদ্রোহ ও মজনু শাহের। হ্যাঁ, এটা এহসানুল্লাহ জাহাঙ্গীর, এটা বাতায়ন থেকে প্রকাশিত। এটা একটা সাবটাইটেলও আছে যে বিকৃতি ও বিভ্রান্তির বেড়াজালে রহস্যময়। তো এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমরা মজনু শাহ অথবা নুরুল দিন যে চরিত্রগুলো আমরা জানি সেগুলোর পেছনেও আলাদা একটা বাস্তবতা আছে। তার আসল পরিচয় কী সেটা নিয়ে এই বইটি এক্সপ্লোর করা হয়েছে। সো আমার মনে হয় যে এই বইটা আমার কেনা উচিত, অ্যান্ড আই থিঙ্ক আমি এই বইটা কিনবো খুব শীঘ্রই। এছাড়াও আমি আরেকটা বই আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের লেখা লোকসাহিত্য ও লোকসংস্কৃতি।
তো এই বইটা আমি অনেক জায়গায় খুঁজেছি, নির্বাচিত বুকশপগুলোতে, উত্তরাটাতেও খুঁজেছিলাম, তারপরে ঢাকাতে যেটা কাঁটাবনে আছে সেটাও খোঁজার চেষ্টা করেছিলাম, বাট আমি পাইনি, বাট এখানে এসে পেয়েছি। এই বইটা হ্যাঁ ইন্টারেস্টিং কনসেপ্ট, বাট অভিযোগ একটাই থাকবে যে পৃষ্ঠা খুবই কম, সেই তুলনায় দাম অনেক বেশি। তো এটা আমার প্রাইমারি একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া আরেকটা আছে বিশ্ব বাণিজ্য ও আধিপত্যবাদ, হাতে করি থেকে নারী নক্ষত্র, এটা মোহামেন পাটোয়ারির লেখা। আমার কাছে এটা খুবই এক্সেলেন্ট লেগেছে। আমি হয়তো এখনই কিনবো না, বাট এটা আমার উইশ লিস্টে রেখে দিলাম, অ্যান্ড আপনারাও চাইলে রাখতে পারেন। আরেকটা বই আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আবুল মনসুর আহমেদের কথা সাহিত্য, নুরুল আমিনের লেখা। এটি খুবই সুখপাঠ্য গবেষণাপত্র একটা সংকলন আমি বলবো। অ্যান্ড আমি যেহেতু আবুল মনসুর আহমেদের কয়েকটা বই একসাথে টানা পড়েছি, বাংলাদেশের কালচার, আয়না, তারপরে গালিভারের সফরনামা, তো এগুলো পড়ার পরে আমার মনে হয়েছে যে ওনার স্টাইলিস্টিক্স বিষয়গুলো আরেকটু এক্সপ্লোর করা উচিত, বোঝা উচিত। কারণ এমনিতেই তো আমি পড়েছি, বাট আরেকটু যদি ক্রিটিক্যালি দেখতে চাই তাহলে হয়তো এই বইটা আমাকে সাহায্য করবে। দেন ফিউজিটিভ থটস, এসেইজ অন পলিটিক্স অ্যান্ড সোসাইটিটা লিখেছেন মোহাম্মদ ইশাক। সর্ট অফ সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্কিত। আমি মনে করি যে অ্যাজ এ অথর অথবা একজন লেখক হিসেবে তিনি এমন কিছু জিনিস এখানে প্রেজেন্ট করেছেন যেটা আসলে ফেলে দেওয়ার মতন আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। সো এই বইটাও আমি মনে করি খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড আপনারা চাইলে সেটা কিনে এক্সপ্লোর করতে পারেন। আপনাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আগে একটু কয়েকটা এসে পড়ে নেবেন, পড়ে আপনারা সিদ্ধান্ত আসতে পারেন। তো এই বইগুলো আমি পড়েছি। লাস্ট আমি যে বইটা আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে সারোয়ার তুষারের লেখা ফিলিস্তিন 21 শতকের উপনিবেশির ইতিহাস। তো এটা খুব ইন জেনারিক যে আমরা ইতিহাস পড়ি সেটার মতো না, এখানে কিছু ব্যতিক্রমধর্মী অ্যাসপেক্ট আছে আমি যতটুকু পড়ে দেখেছি। স্পেশালি যেহেতু এটা খুবই রিসার্চ ওরিয়েন্টেড, তাই আমাকে এটা বেশি প্রভাবিত করেছে। এটা ইউপিএল প্রকাশনী থেকে প্রকাশিত, অ্যান্ড আই থিঙ্ক নেক্সট টাইম যখন দেখবো যে ইউপিএল কোনো বড় ছাড় দিচ্ছে তখন হয়তো এটা কেনা হবে। সো আপনারাও এটা আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। তো এই গেল আমার হিসাব বইগুলো যেগুলো আমি দেখেছি, অ্যান্ড প্রবাবলি একটু পর কয়েকটা কিনবো। অ্যান্ড আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনাদের কাছে যে বুকশপগুলো আছে সেগুলোতে যাবেন, এক্সপ্লোর করবেন। আমি প্রায় 1 ঘন্টা ধরে বইগুলো ঘাটাঘাটি করেছি, খুঁজেছি, দেন এগুলো কতগুলো পড়েছি, দেন আমি ডিসাইড করবো যে আমি বই পড়বো কি পড়বো না। সো নির্বাচিত অথবা এই ধরনের যে বুকশপগুলো আছে সেখানে গেলে এই সুবিধা যে আপনারা ফ্রিতে বইগুলো পড়তে পারেন, পড়ে এরপরে ডিসাইড করতে পারেন যে আপনারা সেই বইটা কিনবেন কি কিনবেন না। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।